কক্সবাজার যাওয়ার 2 ঘন্টা আগে আমার মাথার মধ্যে ভূত চাপছে যে আমি একটা সুন্দর গাউন বানামু আর বিচের পার যায় পড়ুম। 2 ঘন্টার মধ্যে গজ কাপড় কি নাই না বানানো তো একদমই সম্ভব না। তো আমি আলমারি খোলার পরে জাম্মুর এই শাড়িটা পাইছিলাম। প্রথমে তো ভাবছিলাম ইনারের কাপড়টা আমি কালো কাপড়ের দিমু, কারণ কালো কাপড়ের গজ কাপড়টা আমার ঘরে ছিল। কিন্তু পরে দেখি জাম্মুর নতুন 3 পিসের এই সালোয়ারের গজ কাপড়টা আমার জামার লগে একেবারে পুরো ম্যাচিং হয়ে গেছে। তো সালোয়ারের গজ কাপড়টা আমি কাজে লাগাই দিচ্ছি, আর আমার আম্মু এখনো জানে না, এখনো এই কাপড়টা খুঁজতেছে যে সালোয়ারের গজ কাপড়টা কই গেল। তো আজকে এই ভিডিওটা দেখার পরে বুঝবো যে চুরিটা আমি করছি। তো প্রথমে কাপড়টা আমি 4 বাজ করে কাইটা লইছি, ওখানে বডির লেগা কাপড় কাইটা লমু। তো আমি আমার মাপ অনুযায়ী বডিটা কাইটা লইতাছি, আর আমি আগে কয়ে লইলাম আমি কিন্তু কোনো প্রফেশনাল দর্জি না। আমি অনেক বকাবকি করে এক আন্টি দা টেলার্স এর কাজটা শিখাইছিল, তো ওইটাই এখন মাঝে মাঝে কাজে পড়ে। আর এত কম সময়ের মধ্যে কিন্তু আমার কেউ ড্রেসটা বানাও দিত না, তো আমি ভাবলাম যে আমারটা আমি বানানি। আর আজকের ভিডিওটা একেবারে শখ করে বানাইছি, কারণ আমি এত সুন্দর একটা ড্রেস বানাইলাম, পরলাম, তো আপনাগুলোকে শেয়ার না করলে তো হইবই না। যাই হোক গাইস, আমি কাপড়ের উপরে চক দিয়া বডির মাপ অনুযায়ী দাগটা কাইটা লইছি। ওখানে আমি কেচি দা কাইটা লমু, আর কাপড়টা যেহেতু একটু জর্জেট মানে পিছলা পিছলা টাইপের, তো কাটতে অনেক কষ্ট হইতাছিল, আবার দাগটা টানতে অনেক কষ্ট হইতাছিল। জামাটা বানাইবার গিয়ে আমার মাথার গাম পায়ে পড়ে গেছে গা। তো এই যে দেখেন আমার বডিটা কাটা শেষ, মানে কাপড়ের বডিটা কাটা শেষ। ওখানে আমি এই যে কাপড়টা যে কাটছি এটার উপরে ওই যে আপনার ভিতরে ইনারের কাপড় যেটা থাকে, সরি ইনারের কাপড় যেটা থাকে, ওই ইনারের কাপড়ের উপরে বসায়া আবার মানে মানে এটার দাগ অনুযায়ী কাইটা লমু। কি কইতাছি না কইতাছি জানি না, কারণ এইসব ভিডিও আমি আগে কোনো সময় বানাই নাই। যারা আমার মতো কম কম কাজ পারেন তারা জাস্ট একটু ধারণা লইয়া এরকম করে গাউনটা বানাইতে পারবেন। তো ওই অনুযায়ী আমি ভিডিওটা করছি। তো এখন আমি হাতাটা কেটে নিচ্ছি গাইস। তো হাতাটা কাটবার লেগে আমি চাইতেছিলাম যে হাতাটা একবারে পুরো ফুল হইব, মানে ফুল হাতাটা হইব, আর সামনে একটু একটু কুচি থাকবো। তো ওই অনুযায়ী আমি হাতাটা কাটা রয়েছি। তো হাতা আর হইলো আপনার ওই বডিটা আমি প্রথমে কাটা রয়েছি, জানি পরে কাপড়টা শর্ট না পড়ে। তো হাত আর বডি কাটার পরে এই যে পুরাটা শাড়ি আমি অনেক গাউনের কাজে লাগা দিমু। আর হইলো আপনার গাউনটার পার্ট থাকবো হইলো 3টা পার্ট, তো আমি ওই অনুযায়ী 3টা পার্ট করে কাটা লমু। তো আমি প্রথমে কুচিগুলো দিয়ে লইতাছি, মানে 3টা পার্ট যেটা থাকবো 3টা কুচি আমি ওখানে দিয়ে লমু। আর সবচেয়ে বড় কথা হইলো একটা ড্রেসের মধ্যে যদি আপনি কুচি দেন, কুচিগুলো যদি সুন্দর হয় তাহলে গাউনটাও দেখতে সুন্দর লাগবো, মানে ড্রেসটা দেখতে সুন্দর লাগবো। তো এই লেগে আমি কুচিগুলো একটু সুন্দর করে আস্তে ধীরে দিতেছিলাম। এই যে দেখেন আমাদের কুচিগুলো দেওয়া শেষ, আর আপনারা কিন্তু এরকম অনেক টিউটোরিয়াল ইউটিউবে পাইবেন, তো ওইখান থেকে আপনারা দেখে লইবার পারেন, কোনো সমস্যা নাই। ওই যে আমি কইলাম আমি জাস্ট আপনাকে একটু ধারণা দিয়ে দিতেছি, মানে আমি কেমনে কেমনে ডিজাইনটা করছি। ওখানে আমি 3টা পার্ট কুচি যে সিলাইছি ওগুলো একটা লগে আর একটা জয়েন দিয়ে দিমু। তো এর আগে আমি কক্সবাজার যা গাউন পরছি, তো আমার এবার গাউন পরার কোনো শখ ছিল না। পরে আমি রাইতে একা একা চিন্তা ভাবনা করলাম যে বিচের পার যায় যদি গাউন পরে ছবি না তুলে তাহলে যায় লাভ কি। আর অনলাইনে অর্ডার করলেও একদিন আমার কেউ দেওয়া যাবো না। তো ঘুমের মধ্যে আমার মাথার মধ্যে আইছে যে আমি সকালবেলা উঠে আমি গাউনটা বানালুমু, মানে যত কাজ কাম আছে সব ফালা দিয়া। আমি আমার প্যাকিংটাও করি নাই, ড্রেস বানানো শেষ হয়েছে তারপর আমি প্যাকিং করছি। তো এই যে আমি ওখানে গলাটা লাগালুমু, মানে মানুষের গলা না, জামার গলা। আমি পিছনে দিছিলাম ছোট করে গোল গলা, আর সামনে দিছিলাম হইলো আপনার ওই যে 4 কোনাচ্চা গলা যেটা কয়, মানে বক্স গলা ওইটা। জানেন আমি যখনই মেশিনে বহি তখনই আমার আব্বু কয় বুয়া দর্জি দিহি মেশিনে বইছে। আর আমার জামাই যদি শুনে যে আমি মেশিনে বইছি তাহলে কইব ড্রেস ট্রেস নষ্ট করবার লেগে মেশিনে বইছো, কার জামা নষ্ট করতেছো, মানে এরকম শয়তানি করে। আব্বু শয়তানি করে আর আমার জামাইও শয়তানি করে। এই ড্রেসটা বানানোর পরে আমার আব্বু কইছে যে অনেক সুন্দর হয়েছে, তো আর আমার জামাই তো কইছে যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কারণ আমি আমার নিজের কাপড় চোপড় সহজে বানাই না, যখন দেখি যে তাড়াহুড়ার মধ্যে কেউ বানা দিতেছে না তখনই আমি বানাই। তো এবার আমরা ফ্যামিলি মিলা কক্সবাজার যাইতাছি, মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি। তো আমার জামাই 2 ঘন্টা পরে আমার নিবাড়াইবো, তো এই 2 ঘন্টার মধ্যে আমার ড্রেসটা বানায় পুরো কমপ্লিট করন লাগবো। তো এই যে আমি গলার মধ্যে চাপশিলি দিয়ে লইতাছি, মানে জানি গলাটা একটু সুন্দর করে বোয়া থাকে। আর এই যে দেখেন আমাদের পিছনের গোল গলাটা কিন্তু রেডি, মানে একেবারে পুরো গোল গোল হয়ে রয়েছে। আমি হাতাটা শিলালুমু, হাতার মধ্যে আমি ভাবছিলাম যে রাবার দিমু, মানে হাতের মধ্যে কুচি কুচি থাকবো, তাইলে হাতার মধ্যে আমি এই রাবারটা ইউজ করবো। মহান আমি এটা কাইটা লুমু, কাইটা তারপর হাতার মধ্যে লাগালুমু। মানে আমার মাথায় যে কি চলতেছিল যে কোন সময় ড্রেসটা বানানো হইব, আর আমার মাথার মধ্যে যদি একবার কোনো কিছু চাপে যেটা আমি বানামু, তো আমি বানাই ছাড়ো। আমি রাবারটাই যে টাইনে টাইনে লাগাইতেছিলাম জানি কুচিটা সুন্দর ভাবে পড়ে। যে কোনো ড্রেসের হাতাটা যদি সুন্দর হয় তাহলে ড্রেসটাও দেখতে একটু সুন্দর লাগে বেশি। তো এই যে আমার হাতাটা বানানো শেষ, এই যে দেখেন কুচিটা কি সুন্দর হয়েছে। ওখানে আমি এটারে আমার ড্রেসের লগে জয়েন দিয়ালুম। ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে আমার মনে হয়েছে এই শাড়িটা জন্ম হয়েছে গাউনটা বানানোর লিগে। তো ড্রেসটা আমি বেশি ডিটেলসে দেখাইবার পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবো। তো আমার ড্রেসের ফাইনাল লুকটা এই যে দেখেন আপনারা, মানে দেখা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।